আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নত আছো, সে সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু আবার টিসি এবং বিটিসি অনলাইনে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু আবার আহ, চালু করেছে। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কত তারিখ থেকে তোমাদের টিসির কার্যক্রম চলতে থাকবে এবং কত তারিখ তোমাদের টিসির কার্যক্রম শেষ হবে এবং কত টাকা টিসির কার্যক্রমের জন্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তনের জন্য কত টাকা পেমেন্ট লাগবে, এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা টিসির আবেদনটা কিভাবে করবে সেই প্রক্রিয়া সম্পর্কে এবং এ টু জেড সম্পূর্ণ দেখানো হবে। চলো দেখা যাক তোমাদের যে টিসির নোটিশটা প্রথম তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং নোটিশটা তোমরা কীভাবে পাবে। তো তোমরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে আছে, ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, আমি যে মাউস যেখানে রেখেছি ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd, অর্থাৎ এই সাইটটা কিন্তু তোমরা তোমাদের ফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার যেভাবে টাইপ করে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এই ওয়েবসাইটে আসার পরে ইন্টারফেসটা কিন্তু এমন দেখতে পাবে। এখানে লেটেস্ট নোটিশের মধ্যে পাবে, দেখো এখানে অলরেডি লেটেস্ট নোটিশই আছে এবং তোমাদের সুবিধা থেকে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি। যদি লেটেস্ট নোটিশে যদি তোমরা নোটিশটা না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের যে কলেজ সংক্রান্ত আদেশ এই মেনু বারে ক্লিক করলে তোমরা নোটিশটা পেয়ে যাবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে 13 তারিখে তারা পাবলিশ করছে নোটিশটা। এখানে কি বলছে, 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নিত শিক্ষার্থীদের তোমরা কি কি সুযোগ এখানে পাচ্ছ। বিষয় পরিবর্তন, অর্থাৎ তোমাদের কোনো বিষয় পরিবর্তন করতে পারবে, তোমাদের ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট এসবগুলো পরিবর্তন করতে পারবে এবং তোমরা তোমাদের গ্রুপ চেঞ্জ করতে পারবে, ছবি পরিবর্তন করতে পারবে। যদি মনে করো না আমি আবার নতুন করে একাদশে ভর্তি হবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভর্তি বাতিলটা করতে পারো এবং তোমরা এর বিটিসি নিতে পারো, অর্থাৎ এক বোর্ড থেকে অন্য বোর্ডে যাওয়াকে বিটিসি বলে এবং অনলাইন টিসির প্রসঙ্গে। তো এখানে কি বলছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো আছে যে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়িত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল এবং বিটিসি এবং অনলাইন টিসি কার্যক্রম আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের এই টিসিটা শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজকে 14 তারিখ, 20 তারিখ তোমাদের সর্বশেষ টিসি কার্যক্রম শেষ হবে 20 এপ্রিল। তো সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ কীভাবে তোমাদের ইটিসির আবেদন করবে সেটা একটা ডেমো তারা দেখিয়ে দিয়েছে। আর আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে টিসির আবেদন করবে এবং বিটিসির ফর্ম কীভাবে ডাউনলোড করবে। তো এখানে নির্দেশনা ইটিসি বাটনে প্রবেশ করে অলরেডি তোমাদের করতে হবে কত নম্বর কক্ষে, এবং বিটিসির ক্ষেত্রে কিন্তু শুধু বিটিসির ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে ফর্ম এবং কলেজ সেকশন এইচএসসি ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম ডাউনলোড করে নির্দেশ মোতাবেক পূরণ করে ফিসহ কলেজ শাখায় 412 নম্বর কক্ষে জমা প্রদান করতে হবে। বিটিসির ব্যতীত অন্যান্য কার্যক্রমের জন্য সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আর শিক্ষার্থীগণ স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটটিকে এটা কলেজ কর্তৃপক্ষ কীভাবে কাজটা করবে সেটা তাদেরকে বলে দিয়েছে। আর তোমরা যদি এই ভিডিওতে যদি তোমরা বিটিসি সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে বিটিসি সম্পূর্ণ একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এবং বিটিসির আবেদন প্রক্রিয়া কী কী আছে এবং কীভাবে বিটিসির আবেদন করবে। তোমাদের যদি লাইক এবং কমেন্ট বক্সে যদি তোমরা লাইক এবং কমেন্ট দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বিটিসির একটা অ্যাপ্লিকেশন ভিডিও রেডি করে দিই। এখন তোমাদের বোর্ডে নির্ধারিত যে ফি নিম্নরূপ সেটার বিবরণ তারা দিয়ে দিয়েছে। প্রতি বিষয় পরিবর্তন 200 টাকা, অর্থাৎ তুমি যদি ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করতে চাও, অর্থাৎ তোমার যে সাবজেক্টে তুমি সায়েন্স গ্রুপে আছো, সায়েন্স গ্রুপ থেকে তুমি যদি তোমার ফোর্থ সাবজেক্ট যদি এগ্রিকালচার নিতে চাও অথবা তোমার হলো বায়োলজি নিতে চাও, অর্থাৎ বায়োলজি এবং হায়ার ম্যাথ এবং আনুষঙ্গিক বাকি যে 4 সাবজেক্টগুলো আছে, অর্থাৎ সায়েন্সে কিন্তু এই সাবজেক্টগুলো থাকে বায়োলজি এবং হায়ার ম্যাথ। তুমি যদি বায়োলজি এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে থেকে যদি তুমি এগ্রিকালচার নিতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু 200 টাকা এবং সাথে ভ্যাট সহ তোমাকে পেমেন্ট করতে হবে। গ্রুপ পরিবর্তনের জন্য তারা 800 টাকা বলছে, ভর্তি বাতিলের জন্য 600 টাকা বলছে, অনলাইন টিসি এবং বিটিসির ক্ষেত্রে তারা 700 টাকা বলছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে কিন্তু বলেছে যে ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না, অর্থাৎ তুমি যে চতুর্থ বিষয়ে আছো সেই বিষয়ের জন্য তাদের কোনো ফি লাগবে না। অর্থাৎ তোমার মেন সাবজেক্ট আছে হায়ার ম্যাথ, তুমি চাচ্ছ
হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট করতে আর বায়োলজিকে মেন করতে, অর্থাৎ তোমার ফোর্থ সাবজেক্ট আছে হায়ার ম্যাথ এবং মেন আছে বায়োলজি। তো এই চেঞ্জের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো পেমেন্ট লাগবে না। আর তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে ইটিসির আবেদন কিভাবে তোমরা ইটিসির আবেদন করবে। তো সেম প্রসিডিউর, তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে আসবা। মেন ওয়েবসাইট আসার পরে দেখো এখানে বাম সাইডে অনলাইন অ্যাপ্লিকেশন আছে, তারপর হলো এই যে ইটিসি এই মেনু বার আছে, এই মেনু বারটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের যে টিসির অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেখানে নিয়ে যাবে। তো টিসির নিয়ম বলেই ইন্টারফেস, টিসির ইন্টারফেসটা এমন চলে আসবে এবং তার ওয়েবসাইট অ্যাড্রেস তোমরা যদি ওখান থেকে যদি না আসো সরাসরি তোমরা এখানে এই অ্যাড্রেস লিখে তোমরা চলে আসতে পারো। এবং টিসির যে নিয়মগুলি কি সেটা সম্পর্কে তারা বলে দিয়েছে, কিভাবে কি বৃত্তান্ত সব কিছু এখানে বলে দিয়েছে। এবং টিসি 4টা প্রক্রিয়াতে শেষ হয়। প্রথম প্রক্রিয়া তুমি আবেদন করার পরে তুমি প্রেজেন্ট যে কলেজ আছে সেই কলেজে তারা মেসেজ চলে যায় এবং মেসেজটা ফরওয়ার্ড করে বর্তমান তুমি যে কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজে তোমরা মেসেজ ফরওয়ার্ড করে দেওয়ার পরে তোমরা পেমেন্ট করলে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের সার্ভারে তোমাদের আবেদনটা জমা পড়বে। তো এখানে 4টা মেনু বার আছে, অর্থাৎ 4টা মেনু বারের 4টা কাজটা আমি বলে দিচ্ছি। একটা হলো তোমাদের যদি তোমাদের আবেদন করার পরে যদি তোমরা সিকিউরিটি কোড যদি না পেয়ে থাকো বা হারিয়ে যায় বা ফোন নাম্বার কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমরা সিকিউরিটি কোড এখান থেকে পুনরুদ্ধার করতে পারবে। আর তোমার আবেদন প্রক্রিয়া কি সর্বশেষ এটা তোমরা এখানে দেখতে পারবে। এবং তোমাদের এখানে একাদশে কয়টা সিট খালি আছে, তোমরা যে কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজে কয়টা সিট খালি আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবং দ্বাদশের ক্ষেত্রে এটা সেম। তো এটা হলো তোমাদের টিসির অ্যাপ্লিকেশন ফর্ম। তো টিসির এখানে প্রথম কোন ক্লাস সেই ক্লাসটা এখানে দিয়ে দিতে, এখানে দেখো তোমাদের 12 আছে, 11 অর্থাৎ 20 তারিখের মধ্যেই তারা অ্যাড করে দিবে। এখনও 20 তারিখ থেকে শুরু, যার কারণে অ্যাড হয়নি। তারপর তোমার পাশিং ইয়ার, তোমার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিলে অটোমেটিক তোমার ডাটাগুলো চলে আসবে। তো এখানে যে ইম্পর্টেন্ট যে 2টা বিষয়, অর্থাৎ এখানে যদি তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর না মেলে তাহলে তোমার ইনফরমেশনগুলো আসবে না। যখন এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর মিলবে তখন তোমার ইনফরমেশনগুলো চলে আসবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো তোমার মোবাইল নাম্বারটা এবং তুমি কোন কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজের নাম যদি খুঁজে পাও এখানে দিতে পারো, না হলে তুমি ইন নাম্বার লিখতে পারো। প্রতিটা কলেজের 6 ডিজিটে ইন নাম্বার থাকে, সেটা দিলে অটোমেটিক এখানে চলে আসবে। আসার পরে তোমরা ফাইনাল সাবমিট কমপ্লিট হলে তোমার ফোনে একটা মেসেজ চলে আসবে। তারপর বাকি কার্যক্রমগুলো আমি তোমার ভিডিওতে বলে দিয়েছিলাম, সেই কার্যক্রম দিয়ে তোমরা এগোতে পারবে। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক এবং কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে দিও, যাতে অন্যরা এই প্রক্রিয়াগুলো জানতে পারে। তোমরা